তায়েফবাসীর প্রতি রাগ করে ফেলবেন, হয়তো তায়েফবাসীকে আর কোনোদিন ফসল দিবেন না। এই জন্য আমি নবী আমার রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। এই দুনিয়ার যুবক অনুরোধ করে যাই, শোনো, এই দিনের জন্য আমার নবী মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, মক্কা ছাড়তে বাধ্য হয়েছেন। আমার নবী একা 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 গভীর রাতে মদিনার রাস্তায় রওনা করেছেন। সাবধান করে বলে, ভাই, এই দিন বাদ দিয়ে হারাম রাস্তায় চলো না, এই দিনের পথে চলো। কেন বলি? কারণ কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়ায় কি জবাব দিবা? কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় কি জবাব দিবা? আমার নবী যদি কিয়ামতের ময়দানে ডাক দেয়, আমি দুনিয়ায় দিন জিন্দা রাখার জন্য কত ফিকির করেছি, চেষ্টা করেছি, আমি নবীর দান মোবারক শহীদ করে ফেলেছি, আমি নবীর মাথার মধ্যে লোহার টুপির টুকরা ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছে, আজকে তোর কারণে ইসলাম নষ্ট হয়ে গেল। তাইলে বলো, আল্লাহর আদালতে দাঁড়ায় কি জবাব দিবা? জবাব দেওয়ার কিছুই থাকবে না। এই জন্য অনুরোধ করে যাই রে ভাই, এক আল্লাহর গোলামি করো। এই আল্লাহ, এক আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো, মেহনত করো, আর ফিকির করো। আর নিজেকে নিজে ছোট মনে করে এক আল্লাহর গোলামি কলিজার মধ্যে এক আল্লাহর মহব্বত ঢুকাইয়া এক আল্লাহর গোলামি করো। আর রেখে বলো, আল্লাহ আমার জীবন গুনাহগার, জমিনে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় জাহান্নামের আসামি জমিনের মধ্যে আর কেউ নাই। মালিকের কাছে এমন করে 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 কান্না করো। কান্না যদি না সে কান্নার ভান ধরো, কারণ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কবর, কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বার বার করে ডেকে বলে, আনা বাইতুল যুলবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর ডেকে বলে, আমি একা একের ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করবো। কবর বলে, যদি ভালো আমল করে আসতে না পারো, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, আমার উপরে মাটি, নিচেও মাটি, চারিদিকে মাটি আর মাটি। এই মাটি দিয়ে গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, একটা বজ্রের হাত দিয়ে আরেক বজ্রে নিয়ে পৌঁছাইয়ে দেবো। ওই কবরে বড় বড় সাপ, কবরে বড় বড় বিচ্ছু তোমার আমার দিকে হা করে তাকিয়ে আছে। সাবধান, গুনাহের রাস্তায় চলো না, হারাম রাস্তায় চলো না। আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, যতদিন আল্লাহর এই জমিনে থাকবো আল্লাহর গোলামি করবো, দুনিয়ার হারাম রাস্তায় চলবো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিল্লাইয়া জোরে ডাক দাও, আল্লাহ। আরো জোরে বলো, আল্লাহ। চোখের পানি ফালাইয়া চিল্লাইয়া ডাক দাও। নিজের গুনাহের কথা স্মরণ করে আমার মালিকরে জোরে ডাকো না, আল্লাহ। দয়ার মালিক, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে না। চিল্লা বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم
تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قدر الله তোমার গোলামদেরকে নিয়ে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইলাম আল্লাহ জানি না কার ঘরে মানা কার ঘরে যেন বাবা নাই গো আল্লাহ আব্বা আম্মার কথা স্মরণ করে তোমার গোলামেরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আয় আল্লাহ আমরা শয়তানের ধোঁকা করে অন্যায় করে ফেলেছি আমরা গুনাহ করে ফেলেছি মালিক এখন তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াই আমাদের হাতগুলো খালি ফেরাইয়া দিও না গো আল্লাহ সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি বাজার রইলা পুরিয়া তুমি যদি আল্লাহ